মোহনার সঙ্গে কথা বলতে গিয়ে শুভর কাছে ধরা পড়ে গেল তুফান। ওইদিকে ভয় পেয়ে গেল মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তুফান আদির ঘরে এসে এরকম নরম বিছানা দেখে, ঘরের মধ্যে এত কিছু দেখে পাগলের মতো করতে থাকে আর বলে, কি নরম বিছানা, এরকম তো আমি কোনোদিনও দেখিনি, মনে হচ্ছে যেন আকাশে উড়ছি। তারপরেই আবার তুফান বলে, না না, আমাকে এগুলো নিয়ে বসে থাকলে হবে না, এ সব কিছু লিস্ট করতে হবে, যাওয়ার সময় সবকিছু সাথে করে নিয়ে যেতে হবে। তারপরেই তুফান সবকিছু ধরে ধরে দেখতে থাকে। তখনই ও চোখ পড়ে আলমারির দিকে। তখন আলমারিটা খুলে আদি সব জামা কাপড় দেখে বলে, বাবা, এখানে তো দেখছি জামা কাপড় গোডাউন দিয়েছে, এগুলো আমাদের পুজোর সময় মেলাতে বিক্রি করলে হেভি লাভ করা যাবে। তারপরে পারফিউম দেখে বলে, এখানে তো পারফিউমের গোডাউন, না না, এত পারফিউম দেওয়া যাবে না। তারপরেই আদির ছবি নিয়ে বলে, শালা একদম মাকাম ফল, একদম আমার মতো সেম টু সেম, কি করে হলো কে জানে। তখনই সবটা কল্পনা করতে থাকে যে কি করে আদিকে পাল্টে দিয়েছিল গাড়ি থেকে। তখনই আদি তুফানকে তো দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, নিজের মতো হুবহু দেখতে। ওইদিকে ঋদ্ধিকে তুফান সঙ্গে সঙ্গে অজ্ঞান করে দেয় রুমাল চাপা দিয়ে। তখন আদি কিছু দেখেও বলতে পারে না। ওইদিকে তখনই আদির কাছে এসে দাঁড়ায় তুফান আর বলে, কি ভাবছিস যে একরকম দেখতে কি করে হলাম? তখনই তুফান বলে, ঠিকই বলেছিল, তুই আর আমি হুবহু একরকম দেখতে। তারপরেই আদিরও মুখে রুমাল চাপা দিয়ে আদিকেও অজ্ঞান করে দেয় তুফান। তারপর দেখা যাবে সেখানে গাড়ি নিয়ে পৌঁছে যায় মোহনা। তখন আদির জামা কাপড় পরে নেয় তুফান আর আদিকে মোহনার গাড়িতে উঠিয়ে দেয়। এদিকে মোহনা মনে মনে ভাবে, আয়ান, তুমি আমার থেকে যতই দূরে যাও না কেন, সে আমরা একত্রই হয়ে যাই, এটাই মনে হয় বিধাতার ইচ্ছে। ওইদিকে তুফান মোহনাকে বলে, কি বেবি ডল, তোমার কথা মতো তো কাজটা করে দিয়েছি, একই রকম দেখতে, এখন আমি ও বাড়িতেও চলে যাব। তখন মোহনা বলে, বলেছি না একদম এই ভাষাতে আমার সঙ্গে কথা বলবে না, একদম এরকম ভাবে কথা বলবে না। শোনো, আদ্রিত রয় কিন্তু একজন ভদ্রলোক, আর ভদ্রলোকের বাড়িতে গিয়ে থাকতে হলে ভদ্রলোক হতে হলে না ভদ্রলোকের মতো ব্যবহার করতে হবে, না হলে কিন্তু তুমি ধরা পড়ে যাবে, বুঝতে পেরেছো? শোনো, তোমার না বিহেভিয়ার গুলো চেঞ্জ করতে হবে। তখনই এই কথা শুনে তুফান রেগে যায় আর বলে, শোনো, এই তুফান তুফান শুধুমাত্র তোমাকে পছন্দ করে বলে তোমার কথাগুলো সহ্য করছে, না হলে কিন্তু তুফান কারো কোনো কথা সহ্য করে না। তখনই মোহনা মনে মনে ঘাবড়ে যায়। তারপর বলে, আরে তুমি তো বাড়িতে যাচ্ছ, ওই বাড়ির কাউকে চিনো না, সেজন্যই বলছিলাম যে তোমার বিহেভিয়ার গুলো না চেঞ্জ করলে তো ওরা ধরে ফেলবে না যে তুমি আধি নও। তাই তোমাকে যেরকম ভাবে শিখিয়েছি ওরকম ভাবেই তোমাকে চলতে হবে। আর এই আদ্রিত রয়ের যে স্ত্রী না, শুভ, শুভলক্ষ্মীকে কিন্তু সাবধান, ওকে কিন্তু এমনিতে নিলে হবে না, ও কিন্তু খুব চালাক। তখনই তুফান বলে, দূর, এই মাকাম ফলের বউ আর আবার আমার কি করবে, কিচ্ছু করতে পারবে না, দেখবে আমাকে কেউ চিনতেই পারবে না। তখন মোহনা বলে, তুমি ধরা পড়ে গেলে কিন্তু আমার সঙ্গে ডিল ক্যান্সেল। ওইদিকে তুফান তুফান মনে মনে ভাবে, আমাকে তো বেবিডল ফোন করলো না, আমি ফোন করি, এই বলে মোহনাকে ফোন করে। তখন মোহনা ফোনটা রিসিভ করে বলে, কি হয়েছে? তখন তুফান বলে, আমি তো এই বাড়িতে শিফট হয়ে গেছি, তাই তোমাকে ফোন করলাম, আমার বেবি ডলের সঙ্গে কথা না বলে তোমার ভালো লাগে না? তখন মোহনা বলে, দেখো, তুমি আমাকে বারবার এরকম ভাবে ফোন করবে না, তোমাকে আমি যেরকম ভাবে বলেছি ঠিক ওরকম ভাবে করবে। তখন তুফান বলে, আচ্ছা, এই বাড়িতে তুমি চলে আসলাম, আর ওই মাকাম ফলকেও তোমার কাছে পৌঁছে দিলাম, কিন্তু আমি এখন এই বাড়িতে করবোটা কি সেটাই তো বুঝতে পারছি না। তখন মোহনা বলে, আস্তে আস্তে তুমি সবটা বুঝতে পারবে, ওই বাড়িতে যারা যারা আছে না সবাই আমার শত্রু, আমার সঙ্গে না ওরা খুব খারাপ করেছে, এবার সেটারই আমি বদলা নেব, এবার আমার হয়ে তুমি বদলা নেবে। তখন এই কথা শুনে খুশি হয়ে যায় তুফান আর বলে, সত্যি, তুমি না একদম ফিল্মি নায়িকাদের মতো, নায়িকাদের মতো এখন আবার বদলা নেবে নাকি? যাক, ভালোই লাগছে, এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। তখনই দেখা যাবে মোহনা বলে, শোনো, সাবধান, শুভ কিন্তু খুব চালাক, ও যদি একবার ধরতে পারে না যে তুমি আদি নও, তাহলে কিন্তু খবর আছে। ওইদিকে তখনই তখনই শুভ খাবার নিয়ে আসে, এসে দরজা বন্ধ দেখেই বলে, আদি, তুমি দরজা বন্ধ করেছো কেন? তখনই তুফান ভয় পেয়ে যায়। ওইদিকে মোহনা মনে মনে বলে, শুভলক্ষ্মীর গলা না, সর্বনাশ করেছে, এই ছেলেটা সবটা সামলাতে পারবে তো? কে জানে আবার সব গন্ডগোল করে দেবে না তো? যাই হোক না কেন, আয়ান তো আমার কাছে আছে, আয়ানকে কেউ নিতে পারবে না আমার কাছ থেকে। ওইদিকে তুফান গিয়ে দরজাটা খুলে। তখনই শুভ বলে, আচ্ছা, তুমি দরজা বন্ধ করেছো কেন? আমি তো দরজাটা খোলা রেখে গিয়েছিলাম, কেন দরজা বন্ধ করেছো বলো তো? তখনই তুফান রেগে যেতে গিয়েও তুফান মাথাটা ঠান্ডা করে বলে, আমাকে তো বেবিটাও সবটা শিখিয়ে দিয়েছিল, এখনই তো গন্ডগোল করছিলাম। তখনই তুফান মনে মনে ভাবে যে আদিত্য রয় ছবি দেখিয়ে, ভিডিও দেখিয়ে মোহনা সবটা শিখিয়ে দিয়েছিল। ওইদিকে আদিকে দেখে তো অবাক হয়ে যায় তুফান আর বলে, এ তো দেখছি একদম হুবহু আমার মতো দেখতে। তখন মোহনা বলে, হ্যাঁ, তোমার চুলের কালার গুলো আর বড়োর রং গুলো পাল্টাতে হবে,
আদ্রিত কিন্তু কোনোদিনও কালার করতো না। তখনই তুফান বলে, আমি কিন্তু একদম হুবহু সবার মতো হয়ে যেতে পারি, বুঝতে পেরেছো? ওইদিকে আদির এরকম ব্যবহার দেখে শুভ মনে মনে বলে, একদম মনে হচ্ছে যেন আদি এটা নয়, এটা অন্য কোনো মানুষ। তো বন্ধুরা, শুভ কি ধরতে পারবে এটা আদি নাকি তুফান? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।